সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক দিন প্রকৃতির সান্নিধ্যেই অবস্থান করছি। কোলাহলমুক্ত পরিবেশ থেকে এই প্রকৃতির সান্নিধ্যে এসেছি। এই প্রকৃতির সান্নিধ্যে কাটানো খুবই ভালো এবং মানসিকভাবেও তৃপ্তি পাওয়া যায়। আসলে প্রকৃতি আমরা কেন যাই প্রকৃতির কাছে? কারণ হচ্ছে প্রকৃতি আমাদের আদি আবাসস্থলও বলা যায় প্রকৃতিকে। এই দেওয়াল ঘেরা ঘর, চারকোনাকার ঘর আর যান্ত্রিক কোলাহল আমাদের শরীর এবং মনকে একটি কৃত্রিম খাঁচায় বন্দি করে রাখে সবসময়। এই খাঁচা থেকে মুক্তি পেতেই আমরা মূলত প্রকৃতির নির্মল প্রকৃতির কাছে ছুটে যাই বা ছুটে যাওয়ার আগ্রহ সবসময় আমাদের মাঝে থাকে। এর পিছনে আসলেও বলা যায় যে এই যে কোলাহল, শহরের কোলাহল, যান্ত্রিক জীবন, এই যান্ত্রিক জীবন থেকে কিছু সময়ের জন্য যেমন রিচার্জ বা মনকে আনন্দ দেওয়ার জন্য বা রিফ্রেশের জন্য আমাদেরকে প্রকৃতির মাঝে 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 যাওয়ার স্বাদ জাগে। মোবাইল ফোন যেমন রিচার্জ দিতে হয়, আমাদের শরীর ও মনের তেমনি রিচার্জের প্রয়োজন আছে। কৃত্রিম আলো আর দূষণের মাঝে আমাদের শক্তি দ্রুত ফুরিয়ে যায়, কিন্তু যখন আমরা ঘাসের উপর দিয়ে হাঁটি বা খোলা আকাশে নিচে শ্বাস নেই, তখন প্রকৃতির বিশুদ্ধ শক্তি আমাদের ওই রিচার্জ করে বা পুনরায় আমাদের মনটাকে, শরীরটাকে পুনরায় পূর্ণ করে দেয় রিচার্জের মতো। এটি আসলে কোনো কল্পনা নয়, এটি মানুষের প্রয়োজনীয়। প্রকৃতির কাছে যাওয়া, প্রকৃতির স্বাদ নেওয়া, প্রকৃতির নীরবতাকে উপলব্ধি করা। আসলে প্রকৃতি এক অদ্ভুত জাদুকরী ক্ষমতার আছে মনে হয়। তা নাহলে আমাদের বারবার প্রকৃতিতে যেতে মন চায় কেন? সফল বা ব্যর্থ না, এটা ধনী বা গরিব না, প্রকৃতিটা আসলেও সবার জন্য উন্মুক্ত। সবার জন্যই, ধনী গরিব, সফল ব্যর্থ সবার নির্বিশেষে আমরা প্রকৃতি সবার জন্যই আমাদেরকে সমান সুযোগ করে দেয়, সমানভাবে আমাদেরকে দেখে। যে কোনো শর্ত ছাড়া গ্রহণ করে নেওয়ার অনুভূতি মানুষের উদ্বেগকে কমিয়ে দেয়। গাছের সবুজ রং আমাদের চোখের ক্লান্তি দূর করে এবং নদীর শব্দ আমাদের মস্তিষ্কের দুশ্চিন্তা ধুয়ে নিয়ে যায়। আমরা আসলেও মাটির তৈরি পৃথিবী থেকে এসেছি। মাটির তৈরি পৃথিবী আমাদের আবাসস্থল বা মাটির তৈরি পৃথিবীতে আমরা বিচরণ করি। আমাদের রক্তে মিশে আছে অরণ্যের ঘ্রাণ আর বাতাসের স্পন্দন। যান্ত্রিক জীবনে আমরা আমাদের ওই আদি পরিচয় ভুলে যাই। প্রকৃতির মাঝে বিচরণ করলে আমরা পুনরায় অনুভব করি যে আমরা এই বিশাল মহাবিশ্বেরই একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এটি আমাদের বিষণ্ণতা দূর করে
আমাদের পূর্ণতা দেয়। যান্ত্রিক জীবনে আমরা আসলে সবসময় এই ঘড়ির কাঁটার পিছনে দৌড়াই, ঘড়ির কাঁটার অনুযায়ী দৌড়াই। ঘড়ির কাঁটায় নির্ধারণ হয় আমাদের অনেক সময় পথ চলা, কিন্তু প্রকৃতির মাঝে গেলে দেখা যায় তার নিজস্ব একটা ধীর ও সুন্দর ছন্দ আছে। ফুল ফুটে ওঠার জন্য তাড়াহুড়া করে না, নদীয়া তার আপন গতিতে চলে। এই ধীর স্থির পরিবেশ আমাদের শেখায় জীবনের সব কিছুতেই দৌড়ানোর প্রয়োজন নাই। মাঝে মাঝে থেমে সৌন্দর্য উপভোগ করাও জীবনের একটি উদ্দেশ্য বা জীবনের একটি চাওয়া। এই জীবনের চাওয়া এবং তার জীবনের আকুতি, জীবনের ইচ্ছা, আমরা প্রকৃতির মাঝে যেন ফিরে যাই। আমরা প্রকৃতির মাঝে বিচরণ করি কারণ আমাদের সেখানে ফুসফুস শ্বাস নিতে পারে। নির্মল বাতাস শুধু ফুসফুস পরিষ্কারই করে না, এটি আমাদের চিন্তাগুলোকেও স্বচ্ছ করে তোলে। মস্তিষ্কের খারাপ চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দেয়। কোলাহলমুক্ত প্রকৃতির মাঝে অনেক দিন হয় বিচরণ করছি, অনেক দিন এর অনুভব করছি যে নীরবতা, নিস্তব্ধতাটাকে। মন আবার সবসময় যেন প্রকৃতির মাঝে ফিরে যেতে চায়। প্রকৃতি আমাদের শেখায় আরও সুন্দরভাবে, নির্মলভাবে বেঁচে থাকার জন্য, যান্ত্রিক কোলাহল থেকে দূরে থাকার জন্য আমরা প্রকৃতিকে অনুভব করি। প্রকৃতি আমাদের শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে শিক্ষা থেকে আমরা মনের প্রসারতা জাগে, মনের গভীরে আরও সৃষ্টির যে ধারা, সৃষ্টির যে মহত্ব, সেই সৃষ্টির মহত্বকে উপলব্ধি করা যায়। প্রকৃতি আমাদের এই উপলব্ধিকে আমাদের আরও দূরে চিন্তার শক্তিকে জাগ্রত করে। আজ সেই নির্মল, নিস্তব্ধ, শুনশান, নীরব প্রকৃতি থেকে আজকে এই পর্যন্তই। সবাই সুখে থাক, প্রকৃতির মাঝে থাক, মনের নির্মলতার মাঝেই থাক, প্রাণ নিয়ে শ্বাস গ্রহণ করুক। এই কামনায় প্রকৃতির আমাদের প্রাণ আরও বৃদ্ধি করে দেখ, সতেজতা আনুক, এই আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আজ এই প্রকৃতির বিশালতার মাঝ থেকেই আজ এই পর্যন্তই।